কিছুদিন আগে মুক্তি পেয়েছে রঘু ডাকাত সিনেমার অফিসিয়াল ট্রেজার, যেখানে অভিনয় করেছে ইদিকা পাল এবং দেব। ট্রেজারটি প্রকাশের পরপরই যেন ঝড় তুলেছে দর্শকদের মাঝে। অনেকে বলছে এটা নাকি বাংলা সিনেমা নয়, এক কথায় ব্র্যান্ড ইন্ডিয়া লেভেলের কিছু। ট্রেজারটি দেখার পর দর্শকরা বিশ্বাসই করতে পারছিল না এটা বাংলা ছবির প্রেজেন্টেশন। এক একটা শট, এক একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যেন সত্যি গায়ে কাটা দেওয়ার মতো, আর দেবের এন্ট্রি একেবারে হল কাঁপিয়ে দেওয়ার মতো। ইংরেজ আমলে প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় দেবকে দেখা গেছে রাগী এক হিংস্র ডাকাতের চরিত্রে। সব মিলিয়ে ট্রেজারটি দুর্দান্ত, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এত প্রশংসার ভিড়ে শুধু একটা প্রশ্নই উকি দিচ্ছে, রঘু ডাকাত সিনেমা কি বাস্তব নাকি এআই দ্বারা নির্মিত? এই ট্রেজারটি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় এই ট্রেজারের বেশ কিছু ফুটেজ এআই দ্বারা তৈরি করা হয়েছে। এগুলো সাধারণত ম্যানুয়াল ফুটেজ ছিল না। তাহলে কি রঘু ডাকাত সত্যি এআই দ্বারা নির্মিত হচ্ছে? উদাহরণস্বরূপ রঘু ডাকাত সিনেমার ট্রেজারের একটি ফুটেজ লক্ষ্য করলে দেখা যায় একটি মাঠে চারদিকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এইটা টোটালি এআই শুট। ম্যানুয়ালি এই ধরনের শুট তৈরি করা বেশ কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার। এবং আরেকটা শট লক্ষ্য করলে দেখা যায় দেব যখন অ্যাকশন মোমেন্ট শুরু করে, দেব যখন তীর বা ধনুক হাতে নিয়ে উড়ে গিয়ে ওই তীর ছোড়েন, এই মোমেন্টটাও এআই দ্বারা নির্মিত। আপনারা যদি এই ট্রেজারটি আরেকবার ভালোভাবে দেখেন তাহলে ভালোভাবে খেয়াল করে দেখবেন এখানে এআই এর ব্যবহার রয়েছে। যেহেতু এআই জগতের মধ্যে পুরো বিশ্বই পা দিয়ে ফেলেছে, তারপরে কোনো এআই নির্মিত সিনেমা রিলিজ পাওয়ার পর মোটা অঙ্কের টাকা ইনকাম করার কোনো স্বপ্ন দেখা উচিত নয়, কারণ দর্শকদের মাঝে বাস্তবতার মূল্য সবচেয়ে বেশি। রঘু ডাকাত সিনেমা এআই এর ব্যবহার কতটুকু প্রভাব ফেলেছে বক্স অফিসে সেটা সময় বলবে। আপনারা কি ভাবছেন এই বিষয়ে কমেন্ট করে জানান।